রাজস্থানী ফুড বেনিফিট অফ রায়তা। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ স্পেশাল রায়তা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই রায়তাটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য দই নিয়েছি, ঘরে দই তৈরি করেছি। কিভাবে দই করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব দই বসানোর। এখন দইটা আমি আর একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলি দই নিয়ে নেব। দেখো কি সুন্দর ঘরে দই বসেছে। এরকম ঘরে পাতা দই খেলে ক্যালসিয়াম পাওয়া যায় শরীরে। ফোড়ন দেব, রাইস ব্রেন অয়েল দিলাম, তেল গরম হয়েছে, শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলি ভাজা হবে, সুন্দর গন্ধ বেরোয়েছে শুকনো লঙ্কা ভাজার। এরপর গরম তেলে গোটা জিরে দিয়ে দেব। জিরেটা লাইট ব্রাউন হয়ে ভাজা হবে। এখন কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা এই জিরে ভাজার মধ্যে দিয়ে দেব। এখানে কারি পাতাগুলি ভাজা হবে, কাঁচা লঙ্কা কুচি যে দিয়েছি এগুলিও ভাজা হবে। এভাবে লো ফ্লেমে, ফ্লেমটা কিন্তু দেখা যাচ্ছে না, এত লো আছে। এই লো ফ্লেমে পাতাগুলি ভাজা হচ্ছে, জিরে ভাজা হচ্ছে। ফোড়নে জিরে দিয়েছি, সর্ষেও দেওয়া যায়। কারি পাতাটাও ভাজা হচ্ছে। লো ফ্লেম তো এরকমভাবেই নাড়াচাড়া করে ভাজা করতে হবে। আর এটা তো সাউথ ইন্ডিয়ান প্রসেসে রান্না বা রাজস্থানি প্রসেসে রান্না। এভাবে কারি পাতাটা দেখো, এই যে এরকম হয়েছে, মুচমুচে হয়েছে। রঙটা কিন্তু পাল্টায়নি, কিন্তু পাতাগুলি মুচমুচে হয়েছে। জিরে যে দিয়েছি ফোড়নে, জিরেটাও ভাজা হয়েছে, শুকনো লঙ্কাও ভাজা হয়েছে। এখন কি করব দেখাবো। ওই যে বাউলের মধ্যে দই নিয়েছিলাম, এই দইয়ের মধ্যে এই কারি পাতা আর জিরের ফোড়নটা দিয়ে দিলাম গরম গরম। চিনি দিচ্ছি রায়তাটার মধ্যে, রাজস্থানি রায়তা। নুন দিলাম। দই অনুযায়ী চিনি নুন দিতে হবে, মশলা দই অনুযায়ী দিতে হবে। এখানে তো 500 গ্রাম দই আছে, ঘরে পাতা দই। এটা খুবই শুদ্ধ। আর এরকম রায়তা খেলে হজম শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আরও অনেক উপকারে লাগে। পেঁয়াজ কুচি দিলে তো আর কথাই নেই, আরও বেশি ভালো হবে। আটা রুটি করেছি, খুব সফট। রায়তাটার মধ্যে পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি। এটা রাজস্থানি রায়তা। এই যে রায়তা হাতা দিয়ে আটা রুটি যে করেছি কাই করে, কিভাবে কাই করে আটা রুটি করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। রায়তা দিয়ে রুটিটা খাওয়া হবে, বেশ ভালো হবে। এভাবে সহজেই রায়তা তৈরি করবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।